চাচা হেনা কোথায়? যুবকরা এই নিয়ে বেশ মাতামাতি। যুবকদের উদ্দেশ্যে কিছু বলে, চাচা হেনা কিতে এটা জোর করি আমি বিয়ে করার লাগছে। আমি বিয়ে করতাম যেত কত কান্দা কাঁদছি তার গায়ে তুষি। আর আমি এখন এমন ব্যর্থ হয়েছি প্রত্যেক মাহফিলে আমি বিয়ে করতাম করি। ফোলারা প্রশ্ন দেয়, যক্ষিণ এক ফোলা প্রশ্ন দিচ্ছে, মাইক সাইডকে বাঁধছে, কহজুর আল্লাহ খাওয়া ধরে আমি অনার্সে পড়ি কইয়েন আর নাম ধরি কইয়ে নি গো আন্নগো সবুজ জোরে বিয়ে করার না কাগো। তো বোঝা সরল লাইফ সাপোর্টে আছে। এটা কিসের আলামত? কিসের আলামত? এই যে নবী বলছেন রোডে ঘাটে জানা ব্যবচার করবে, শুরু হয়েছে নি? তুকসার জেনা, জেনা বেড়ে যাবে। তুকসার পুরুষও, অশ্লীলতা বেড়ে যাবে। আর জেনারে কোন জেনা হিসেবে নাম দেন, জেনারে নাম দিয়েছে কিটা পোলারে একটু গিরিল টিরিল খায় আর কি। বিভিন্ন জলাশয়ে এখন হোটেল ব্যবসা দিয়ে এলেছে। রিপন বাইল্লানি, মুজিব বাইল্লানি ধনী। আমার বাড়িতে এত ভালো ব্যবসা আল্লাহ কবুল দেয়। রিপন ভাই দিছে এতে টাইলসের ব্যবসা, তত আরে টাইলস ফলাইতে আরে হোটেল ব্যবসা দিছে। হোলা মাইয়া হুরকি হুরকি করো তাই কিটা করে, গিরিল খায়, হট ডগ খায়, ফ্রেঞ্চ ফ্রাই খায়, ওই শক মার্কেটে মার্কেট করে। বিয়ালে সকালে সন্ধ্যায় হোলা মাইয়া জোড়ায় জোড়ায় হোটেলও নাস্তা করে। নাম দিছে হোটেল, আসলে জেনা প্রশিক্ষণ ইনস্টিটিউট। নাম দিছে সমুদ্র সাইকত, সমুদ্র আসলে কিটা অশ্লীলতা জেনা। শুধু কক্সবাজার, তারপরে পাতায়া থাইল্যান্ড সমুদ্র সৈকতের হোটেলগুলা, তারপরে ইন্দোনেশিয়ার বালি, সিঙ্গাপুরের এই হোটেলগুলার যদি আল্লাহ পিড়া দিত, এর মনে কসত্তর ভিতরে কিতা কিতা চলছে। আল্লাহ ঘটনা এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? মুসলমান রিফন ভাই, মুজিব ভাইরা কেমনে এসব হোটেলে বিনিয়োগ করে? কোনো দরকার নাই, বিনিয়োগ করবেন না, ভালো ভালো কাজে বিনিয়োগ করবেন। জামা কাপড়ে বিনিয়োগ করছেন, আলহামদুলিল্লাহ, হালাল ব্যবসা, দরকার ফার্ম বিনিয়োগ করবেন, যেটাতে সোয়াব হয়। আল্লাহ আমার মুসলিম মিল্লাকে বুঝার তৌফিক দাও। জানা চলছে কিসের আলামত? হুজুর মুজুর আফসারি এত বড় বড় ওয়াজ করে, এতে অনিচ্ছা সত্ত্বে ফেসবুকে না সাউন্ড লাগাতে। আমি চাইতেছি গুগল হাদিস ফাঁপ ধরে ল্যাংড়া বেড়ে চলিয়েছে, কিতে কিতে ইতিফেন্টিক আছে। ইহুদীর্ঘ নির্যাতন তো বাঁচতি ন, ইহুদীর্ঘ কথা হইল যে আমরা জান্নাতে যাইতে ইত্যার ন, তোরও যাইতাম দিতার ন। কেন ঈদের ছাড়া চলতে এরবিনি, এটার ভিত্তি হাতে ঘটনা ঘটা দিচ্ছে। আর মোবাইল ছেড় হাতে হাতুন ইয়া পাওয়ার লেগেছে। আপনি যদি রাজি থাকেন ইয়েস থেকে টেবেন। বিভিন্ন সফটওয়্যার হাতে কিনে লেগেছে, ওই সফটওয়্যার ইউজ করতে হলে আর সেটের পুরা ক্ষমতা হাতে কত দম লাগে। কত কত সংসার ভেঙে দিয়েছে মোবাইল। তামাম পৃথিবীতে প্রতি মুহূর্তে লক্ষ লক্ষ মানুষ প্রতারণার শিকার হচ্ছে মোবাইলে। আল্লাহ আমার যুব সমাজকে তুমি সেভ করো, আরো জোরে। প্রিয় বন্ধুরা, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কিয়ামত আসবে, সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, লা তাকুমু সাআতু হাত্তা ইয়াতাকারাবা আস-সামা। সময় সংক্ষিপ্ত হয়ে যাবে। মনে হয় যেন সেই দিন প্রাইমারি স্কুলে পড়ছি, আর যে কামরুলের বলারে দেই সেই দিনের আঙ্গ কামরুল ওমা হলাও বিয়েদের গিয়ে তো দাঁড়ি টাড়ি রাখা দিছে। সেই দিনের কামরুল ভাই অনেমিয়ার হলাও বিয়েদের গিয়ে গেছে। সময় কি হয়ে যাবে? সংক্ষিপ্ত হয়ে যাবে। ও মাবুদ রে, তোমার কাছে আশ্রয় চাই আমরা। কেমন বুঝে দেবে? ফাতাকুনা সানাতু কাশাহরে, বছরকে মাসের মতো মনে হবে। আর কি হবে? ওয়া শাহরু কাল জুমআতে, আর মাসকে সপ্তাহের মতো মনে হবে। ওয়া তাকুনাল জুমআতু কাল ইয়াউমে, আর সপ্তাহকে দিনের মতো মনে হবে। ফায়াকুনাল ইয়াউমু কাসাআতে, আর দিনকে ঘন্টার মতো মনে হবে। ফাতাকুনা সাআতু কাদ্দারমাতে বিন্নার,
আর ঘন্টা কি মনে হবে একটা মুহূর্ত। মনে হলো মুজিব ভাই এই কয়দিন আগে ঢাকা গেল ব্যবসার উদ্দেশ্যে, আজ দেখতে দেখতে বুড়ো হয়ে যাচ্ছে। এটা কিসের আলামত? কিসের আলামত? তাহলে করণীয় কি? ইবাদত, আল্লাহর দিকে আসতে হবে আমাদেরকে। আল্লাহ সময় তো চলে যাচ্ছে। আফসারি ভাই যেভাবে বললো, তোমার নবী তিরমিজি শরীফের হাদিসে যেভাবে বললো, ও আরশের রব তুমি মেহেরবানি করে আমাকে তোমার দিকে মোতাওয়াজ্জা করো না, যত আছে আমরা করব। লাভটা কি হবে রে ভাই? আগে ডগিতে নাড়া টোকাই, আগুন জ্বালায়, পানি গরম করে মসজিদে মুসল্লি ভরপুর ছিল, ঠিক কিনা? আর এখন ওয়াটার লাইন, ডুয়েল লাইন। কি লাইন? ডুয়েল লাইন। একটা টিপ দিলে গরম আনি, একটা টিপ দিলে ঠান্ডা আনি। এরপর মসজিদ আইয়ে না কেউ, মসজিদগুলো খালি। মসজিদগুলো শুধু আসে কি ওই শুক্রবারে চায় থায় আর কি, মসজিদ আসেনি, এদের একটু চায় সময় কাটাই করলে। কারণ শুক্রবার হইলো 2 ফরজ আর প্রতিদিন যাচ্ছে 17 ফরজ। আর মসজিদুল্লাহ দান করে কোটি কোটি টাকা, জায়গাও দেয় ওয়াকফ, সে আনা যত মানুষ নামাজ পড়বো যাতে এত সওয়াব ঘাটতি করে লই যায়। আল্লাহকে সিটারি আল্লাহকে খরচকে। আর মসজিদে সামনে সামনে একটা দান বাক্স দিয়ে রেখেছি, মুক্ত হস্তে দান করুন। আমার যদি ক্ষমতা থাকতো আমি এভাবে মসজিদে গেটের সামনে সামনে ঢাকা শহরে সব জায়গায় ইচ্ছা মসজিদে একটা দান বাক্স বানাইতাম আর অটো সিস্টেম দিতাম, অটো কম্পিউটার করতে মসজিদে মুসল্লি দান করুন। জিডে কিনে দিয়ে দিত রিফন ভাই, মজিদ ভাই, ঠাস করে মসজিদ দান বাক্সের বাক্সাইটা খুলি ঠাস করে মেরে টানি করে গেলে তো দান করে দিছি। তোরে কি করে দিছি? কে কইতো মসজিদের দান বাক্সা, কোন বাক্সা? এদিন নাই বাক্সা একটা কক্সবাজার বিহারিরা কলমরায় আইছে। আল্লাহ এই দান বাক্সাটা যদি ডেলা ফকিরের দান বাক্সা, আল্লাহ এরকম প্রত্যেক মসজিদে তুমি অটো একটা দান বাক্সা তৈরি করে দাও, যেটা মানুষ দেখলে, মুসলমান দেখলে হাত করে টানি করে গেলে কৌতুটিয়া দান করেছে, তুই হাঁদা, কি হাঁদা, তুই হাঁদা, ভাই মতো টান, তুই হাঁদা, এটা তোর ভাষা কারে এনে দেশা, এটা গুমজাত, তুই হাঁদা। আর আমার 10 টাকার মনে কষ্ট ইয়ে রোডে রোডে গাড়ি মসজিদের দান করে দেন ভাইয়েরা দেন। এইসব দান বাদ দি আসানো কালেকশন করবি মসজিদে, বলি মার্কেটও বৈকালবেলা আসরের সময় এইভাবে খাঞ্জি করা লই, ব্যাগ ট্যাগ লই মুসল্লি কালেকশন করবি, এইভাবে করবি। দেন ভাইয়েরা দেন। কারা কারা মসজিদের জন্য মুসল্লি দান করবেন? এখন মুসল্লি কালেকশন চলিতেছে, পয়সা করে লাইক ধরো। দেন ভাইয়েরা দেন। আসরের আজান হয়েছে, 10 কাতার খালি 3টা বুড়িয়া মাত্র হাঁটাইছে, আরো 8টা বুড়িয়া বাচ্চু নাড়া, খালেক নাড়া, তারপরে বজ্জা নাড়া পেয়ে টেনতে টেনতে মসজিদের দিকে যাইতে আছে, অটো আইতে আছে, সামনের অটো ভাই একটু স্লো করেন, আমি মানুষগুলারে মসজিদের ভিত্তি মেলা মারে দান করে দেন। দানকারীর মুসল্লি, দানকারীর পিতা মাতা, আল্লাহ সুখে দেখো কবরে, নূরের টুপি উঠায় দিয়া মাথায় দিয়া উঠায় কাল হাসরে। দেন ভাইরা মসজিদের মুসল্লি মেলা মারি মারি দান করে দেন।